আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 9টার মতন বাজে। কিন্তু জানেন আজকে কি হয়েছে? আজকেও আমার ভালো লাগছে না শরীরের মধ্যে। তারপরে তো বাবু আছেই, ওর এখনও খাবার দাবার আমি কিছুই দেইনি, আমি নিজেও খাবার দাবার খাইনি। তারপর একটু চট করে চলে আসলাম বারান্দায় এসে গাছপালাগুলোকে একটু দেখে নিলাম। আর এটার মধ্যে গত রাতে পানি দিয়েছি না, অনেক বেশি পানি হয়ে গেছে, ওই পানিটা আবার ফেলে দিতে হবে। আর এই পুঁইয়ের ডালটা ওই দিক দিয়ে বের করে দিচ্ছি যাতে গ্রিল বেয়ে উপরে উঠতে পারে। আর পুঁই শাকগুলো তো আমার কারণেই হইতে পারলো না, একটু ডালপালা বাড়ায় আবার আমি দেখা যায় যে বাবুর খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাকটা, মানে চট করে যাতে নিচে যাইতে না হয়, ওই জন্যই গাছটা লাগানো মূলত। কিন্তু ওই আমার অত্যাচারে আর হইতে পারলো না। এদিকে তো বাবু এখানে বসে খেলাধুলা করতেছে, তো খেলাধুলা করতে করতেই আমি টুকটাক কাজকর্মগুলো করে নিব, আবার আমাদের খাবারও তৈরি করে নিব, না হলে একদমই সময় পাবো না, মানে ব্যস্ততা একটু বেড়ে যাবে। সময়ের কাজ সময়ে না করলে অনেক ফ্যাসাদে পড়তে হয়। দেখা যায় যে কাজে অলসতা লেগে যায়, কাজ করতে ইচ্ছা করে না। তারপরে তো বাবু এটা ওটা ধরে, আর এদিকে তো রান্নাঘর এখনও আমি গোছাই নাই, পরিষ্কার করি নি। আর এদিকে বাবুও টুকটাক খেলাধুলা করছে, যেহেতু আমি কাজ শুরু করছি, ও এখন এটা ওটা ধরবে। তো সব কিছু মিলায় সময়ের কাজ সময়ে না করলে আর ওই কাজটায় হিমশিম খেয়ে যেতে হয়। এখন ওর একটু পানি বসায় দিচ্ছে, ওকে গোসল করায় দিব, কারণ এখন 12টার মতন বেজে গেছে। সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া তৈরি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেটাকেও গোসল করানো লাগবে, ওকেও 2 দিন গোসল করাই না, কারণ শৈত্যপ্রবাহ ছিল। তো সব কিছু মিলায়া ওকে গোসল করাই দিয়ে আসলাম, একটু রুটি খাওয়ালাম, আবার দেন আমি রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব শোল মাছ, আপনাদেরকে তখন দেখালাম, বের করে রেখেছিলাম, ওইটাই রান্না করব, ঝটপট হয়ে যাবে। আজকে আবার বাসায় কোনো মশলাপাতি নেই, আবার মশলাপাতি নিচে গিয়ে আমাকে আনতে হবে, এইটা অনেক ঝামেলা। নিচে গেলে তো আর যেমন সেমন যে সে অবস্থায় নিচে যাওয়া যায় না, একটা মিনিমাম একটা প্রিপারেশনের দরকার হয়। তো সেই প্রিপারেশন করতে গেলে বাচ্চা নিয়ে দেখা যাবে যে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। তো আমি ঝটপট আলুগুলা আর ফুলকপি একটু ভেজে নিলাম, এখন হচ্ছে কুমড়া বড়িটা একটু ভেজে নিব। তো যেটা বলছিলাম খাজনার চেয়ে বাজনা বেশি হয়, তো আমি ভাবলাম যে আজকে যা বাসায় আছে হলুদ মরিচ দিয়েই আমি, আর রসুন আছে, রসুন দিয়ে রান্না করব, যেমন হয় হবে। তারপরেও জানেন তো আমাকে মনে হয় নিচে যেতেই হবে, কারণ বাবুর একটু খাবার শেষ হয়ে গেছে। ওর যে হালকা পাতলা যে নাস্তাটা দেয়, যে অনেক সময় একটু ভাত খেতে চাইলো না বা রুটি খেতে চাইলো না, তখন একটু ঝট করে একটু নুডলসটা দিই, নুডলস আর ডিমটা ফুরাই গেছে। তো ওইটা যদিও বাসার একদম নিচে মুদির দোকান আছে, তো ওইখান থেকে আমি নিয়ে আসতে পারবো, কিন্তু আর যে বাজারটা যে ওইটার জন্য আবার আমাকে একটু বাজারের ভেতর যাইতে হবে। তো আমি আর ওই রিস্ক নিচ্ছি না, ওর বাবা আসলে ওর বাবাই ওইটা করে নিবে। আর এখন আমার এদিকে তো আমি রান্না করছি, পেঁয়াজটাও চুলায় দিছি। আর দেখেন প্রত্যেক দিন আমাকে এভাবে রান্না করতে হয়, ওকে নিয়ে এইভাবে রান্না করতে গেলে না, রান্নার তো কোনো এনার্জি পাই না, রান্নাও মাঝে মধ্যে খাওয়া যায় না, তারপরেও জোর করে খাই। নাই মামার চেয়ে কানা মামা ভালো। এদিকে আবার মাথা টুপিটা এনে এখানে রাখছে, এটাকে আগে সরায়নি। এদিকে এরকম অবস্থাতেই আমার পেঁয়াজটাও ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি রসুন একটু বেটে রাখছিলাম, শুকনা মরিচ আর হলুদ দিয়ে এটাকে একটু ভালো মতন কষাবো, যেহেতু আজকে সব কিছুর পরিমাণ কম, প্লাস অনেক কিছু নাই, জিরা নাই, এই নাই সেই নাই। তো এখন এটাকে যদি বেশিক্ষণ ধরে আমি কষাই, তাহলে টেস্টটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আসবে, খাওয়া যাবে। একেবারেই যে খাওয়া যাবে না ব্যাপারটা এমন হবে না। আর শোল মাছগুলোও আমি দিয়ে দিলাম, যেহেতু শোল মাছগুলো একদম তাজা ছিল, তো এই জন্য এটাকে আর আমি ভেজে নিচ্ছি না, এটাকে এইভাবেই দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ কষাবো। ওই যে ওই ফর্মুলা, কোনো কিছু একটা কম থাকলে, ঘাটতি থাকলে ওইটাকে বেশিক্ষণ ধরে কষাইলে তাইলে ওইটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এদিকে যে সবজিগুলো ভেজে রাখছিলাম কুমড়া বড়ি সহকারে, সব কিছু এখন ভালো মতন একটু কষাবো। এই যে রান্না করছি না, এই রান্না করতে করতেই না এর মধ্যে অনেকগুলো কাজকর্ম কমপ্লিট করে ফেলি। এই রান্নাটাকে চুলায় বসায় দিয়ে গিয়ে রুমটাকে একটু ঝাড় দিই, বা কোনো কিছু গোছানোর থাকলে গোছায় নিই বা মুছে ফেলি, কোনোভাবেই কোনো টাইম ওয়েস্ট করা যাবে না, টাইমলি কাজ
করতে হবে। আমি যেদিনই দেখছি যে আমি টাইম ছাড়া বেটাইমে কাজ করতে গেছি সেই দিনই আমার ভোগান্তির এক শেষ। তরকারি তো রান্না করছি কিন্তু আজকে মন মতো হচ্ছে না, তো ভাবলাম যে তাইলে এটার মধ্যে যদি আমি একটু কাশ্মীরি রেড চিলিটা দিই কেমন হয়। তো যে চিন্তা ভাবনা করলাম সেটাই এক্সিকিউট করে দিলাম। আল্লাহর রহমতে একটা ভালো কিছু প্রেজেন্টেশন হইলেই হইল, না হইলে আবার আমাকে রান্না করতে আসতে হবে। আপনাদের ভাইয়া তো খাওয়া নিয়ে প্রচণ্ড রকমের খুঁতখুঁতা টাইপের ব্যক্তি সে, কারণ সে নিজে রান্না জানে, এই জন্য তার রান্নাবাড়ি করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরও আলহামদুলিল্লাহ এখন সে অনেকটা বুঝদার হয়েছে, এখন টুকটাক সে খেয়ে নেয়। আগেও সে খাইতো, না করতো না বা খাবে না এমনটা কোনো কিছু না, তবে মানুষের খাওয়া দেখলে বোঝা যায় না যে একটা মানুষ কতটা তৃপ্তি সহকারে খাচ্ছে কি খাচ্ছে না, তো ওই ব্যাপারটা আমি আবার ফিল করি। তো এই জন্য আমি এখন মানে চেষ্টা করি যতটুকু ভালো করা যায়। আর এদিকে আমার ছেলেটা এখানে বসে তো সে খেলাধুলা করতেছে, আর একটু একটু করে আমার কাছে যাচ্ছে, ওকে তো গোসলটাও করাই দিছি। মোটামুটি ওর সব কিছু কমপ্লিট। ইতিমধ্যে আমার প্রচণ্ড রকমের ক্ষুধা লেগে গেছে, তো আমি আবার একটু চুলায় দুধ জাল দিয়ে নিলাম, দুধ দিয়ে আর এই যে পাটারি গুড় দিয়ে ভাত খেয়ে নিব। এটা হচ্ছে আমার দুপুরের খাবার। মানে আমি প্রায় ম্যাক্সিমাম সময়ই রান্নার অলসতায় বা রান্না করতে যখন পারি না তখন এইভাবে খাওয়া দাওয়া করে নিই। আমি খেতে বসবো আর আমার ছেলে কিছু করবে না, এটা তো হইতে পারে না। তো আমার ছেলে ইতিমধ্যে হাগু করে নিচ্ছে, তো কোনো রকম খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে পরিষ্কার করলাম, ধোয়ালাম, ধোয়ায়ে এসে এখন তরকারিটাও প্রায় শেষের দিকে, তো এটার মধ্যে একটু পানি দিয়ে আবার বসিয়ে দিতে হবে যেহেতু কষাচ্ছিলাম। তো এখন আমি যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। কুমড়া বড়ি যেহেতু আছে তাহলে একটু বেশি পানি দেওয়া লাগবে, কারণ কুমড়া বড়িটা তো পানিটাকে একটু টেনে নিবে ঝোলটাকে। তো মোটামুটি এখন ওকে একটু ঢাকা দিয়ে রাখি, বাবুর কাছে একটু যাই। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার তরকারি রান্না প্রায় অলমোস্ট শেষ। একটু চেখে দেখলাম, অসম্ভব রকমের টেস্ট হয়েছে, আর দেখতেও মোটামুটি অনেকটা ভালো লাগছে। মানে মশলা টশলা ছাড়াও যে ভালো করে রান্না করা যায় বা রান্নার টেস্ট হয় সুন্দর হয়, এইটা আর কি বুঝলাম। এদিকে আমার পল্টুও ঘুমাবে, ওরও ঘুম ঘুম পেয়ে গেছে, তো ওকেও এখন একটু ঘুমায় দিব। দেন যে কাজকর্মগুলো আছে আবার ওইগুলো সারতে হবে। বাবুকে ঘুম পাড়ানো আর যুদ্ধ করা প্রায় কাছাকাছি কাজ, তো চলেন ওকে ঘুম পাড়াই। তো ঘুম থেকেও উঠে গেছে, এখন বাজে 6টা 20 মতন। তো ওর জন্য আমি একটু নুডলস তৈরি করলাম, আবার আমি একটু নিজেও খাবো, আমারও ক্ষুধা লাগছে। এই যে আমার ভিডিওতে যে টুংটাং শব্দগুলো হচ্ছে এটা আমার ছেলেই করছে, তো এটাতে কেউ কিছু মনে করবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।